তো এখন আমরা এক্সপিরিয়েন্স 1.3.3 এর এই কলামটি নিয়ে আলোচনা করব। এই কলামে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। প্রথমেই এই ঘরে আমাদেরকে ফ্যাক্টগুলো লিখতে হবে। অর্থাৎ আমরা দুটি টেক্সট পড়লাম, টেক্সট 1 এবং টেক্সট 2। সেই টেক্সট 1 এবং টেক্সট 2 তে যেগুলো ফ্যাক্ট রয়েছে বা মূল ঘটনা বা সত্য ঘটনা সেটা এখানে আমাদেরকে লিখতে হবে। এরপর আমাদেরকে অপিনিয়ন বা রাইটার্স, এই টেক্সটে কোন কথাগুলো রাইটারের অপিনিয়ন বা মতামত সেটা আমাদেরকে লিখতে হবে। এরপর দ্য স্ট্র্যাটেজিস ইউ হ্যাভ ইউজ টু সেপারেট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করার জন্য আমরা যে স্ট্র্যাটেজি বা কৌশলগুলো ব্যবহার করেছি সেটা এখানে লিখতে হবে। অর্থাৎ আমরা যে টেক্সট দুটো পড়লাম এবং টেক্সট দুটো পড়ার পর আমরা নির্ণয় করলাম যে কিছুগুলো ফ্যাক্ট, এখানে আমরা ফ্যাক্ট লিখলাম এবং এখানে অপিনিয়ন লিখলাম। তো আমরা কিভাবে বুঝলাম যে এটা হচ্ছে ফ্যাক্ট এবং এটা অপিনিয়ন, সেটা এখানে আমাদেরকে লিখতে হবে। অর্থাৎ অপিনিয়নটা কিভাবে বুঝলাম সেটা নির্ণয় করতে হবে। এরপর হাউ দ্য রাইটার্স অপিনিয়ন্স ইনফ্লুয়েন্স ইয়োর ফিলিংস অফ অপিনিয়ন্স থটস ইটিসি। এরপর রাইটারের অপিনিয়ন আমাদের ভাবনাকে কিভাবে প্রভাবিত করেছে, সে নেগেটিভলি বা না পজিটিভলি, সেটা আমাদেরকে লিখতে হবে এখানে। তো প্রথম একটি আমাদের বোঝার সুবিধার্থে অ্যান্সারটি কিভাবে করতে হবে তার জন্য এখানে একটি করে দেওয়া আছে, আমরা একবার দেখে নেই। এটা টেক্সট 1 থেকে, অর্থাৎ আমরা টেক্সট 1-এ যে আর্নেস্ট হেমিংওয়ে যে টেক্সটটি পড়েছিলাম সেই টেক্সট থেকে একটি উত্তর আমাদেরকে এখানে করে দিয়েছে। দ্য 1954 নোবেল প্রাইজ ইন লিটারেচার ওয়াজ অ্যাওয়ার্ডেড টু দ্য আমেরিকান অথর আর্নেস্ট হেমিংওয়ে। 1994 সালে আর্নেস্ট হেমিংওয়েকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। এটা আমরা যে টেক্সট 1 পড়েছিলাম সেখানে কিন্তু এটা ছিল, এটা ফ্যাক্ট হিসেবে এখানে দিয়েছি। তো অবশ্যই এটি ফ্যাক্ট, কারণ এটা মিথ্যে হওয়ার কোনো কারণ নেই। 1954 সালে যে আর্নেস্ট হেমিংওয়েকে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়েছিল এটা সত্যি ঘটনা, তাই এখানে ফ্যাক্ট হিসেবে লিখেছে। এরপর আমরা দেখি অপিনিয়ন কি দিয়েছে। অর্গানাইজেশনস ফর রাইটার্স পলিয়েট দ্য রাইটার্স লোনলিনেস বাট আই ডাউট ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং। এই অর্গানাইজেশনগুলো, লেখকদের জন্য যে সংস্থাগুলো রয়েছে সেটা লেখকের একাকিত্ব দূর করে ঠিকই, কিন্তু আমার সন্দেহ যে এটা দ্বারা তাদের উন্নতি হবে, লেখার উন্নতি হবে। রাইটার বা লেখক এখানে সন্দেহ প্রকাশ করেছেন। তো এটা কিন্তু লেখকের একটি মতামত, যে লেখক সন্দেহ করেছেন বা লেখকের ডাউট হচ্ছে যে এই সংস্থা দ্বারা লেখকের লেখার উন্নতি হবে কি না। তো এটা একটা মতামত, লেখকের সন্দেহ হয়েছে বা অন্য কারো সন্দেহ নাও হতে পারে বা অন্য কারো অন্যভাবে ভাবতে পারে। তো এটাই কিন্তু মতামত। তো এটা সেপারেট করার জন্য যে কৌশলটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দ্য রাইটার ইউজড আই ডাউট, হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ ওন ওপিনিয়ন। রাইটার এখানে ব্যবহার করেছেন আই ডাউট, অর্থাৎ আমার সন্দেহ হয়, যেটার মানে হচ্ছে রাইটার এখানে তার নিজের মতামত শেয়ার করেছেন। আই ডাউট মানে আমার সন্দেহ, অর্থাৎ রাইটার এখানে তার নিজের মতামত শেয়ার করেছেন। এবার রাইটারের মতামত কিভাবে আমাদেরকে প্রভাবিত করেছে দেখি। দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস। রাইটারের মতামত আমাকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। তো এটা হচ্ছে রাইটারের মতামত আমাকে কিভাবে প্রভাবিত করেছে সেটা এখানে লেখা হয়েছে। তো একটি এখানে করে দেওয়া রয়েছে, এই দুটি টেক্সট থেকে আমাদের আরও 5টি ফ্যাক্ট অপিনিয়ন লিখতে হবে। তো আমরা এখন এই ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো লেখার চেষ্টা করি দুটি টেক্সট থেকে। 2 নম্বর উত্তরটি আমরা দেখি। হেমিংওয়ে আস্কস জন সি ক্যাবট, দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর টু সুইডেন at the time to read his acceptance speech. তো হেমিংওয়ে ইউনাইটেড স্টেটের যে রাষ্ট্রদূত ছিলেন তাকে বলেছিলেন তার স্বাগত বক্তব্য বা অ্যাকসেপ্টেন্স স্পিচটা পড়ার জন্য। তো এটা হচ্ছে ফ্যাক্ট, যে টেক্সট 1 আমরা পড়েছিলাম সেটার মধ্যে এটা হচ্ছে একটা ফ্যাক্ট, কারণ এটা একটা সত্য ঘটনা। তারপর আমরা দেখি রাইটারের মতামত এখান থেকে কি হতে পারে। এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে অ্যান্ড নট স্পিক ইট। একজন লেখকের উচিত যেটা লেখা সেটা আর বলে না বেড়ানো। তো এটা একটা মতামত, কারণ এখানে রাইটার শুড ব্যবহার করেছেন বা উচিত, তার একটা নিজস্ব মতামত দিয়েছেন রাইটারদের সম্পর্কে। তো আমরা দেখি দ্য রাইটার ইউজড শুড, রাইটার শুড ইউজ করেছেন বা উচিত, হুইচ মিনস দ্য রাইটার হ্যাজ শেয়ার্ড হিজ ওন ওপিনিয়ন, যার মানে রাইটার এখানে তার নিজস্ব মতামত শেয়ার করেছেন। কারণ শুড মানে আমরা জানি উচিত, অর্থাৎ এখানে রাইটার নিজের কি করা উচিত লেখকদের সেটা বলেছেন নিজের মতো করে। এরপর রাইটারের মতামত আমাদেরকে কিভাবে প্রভাবিত করেছে দেখি। দ্য রাইটার্স অপিনিয়ন থট মি
হোয়াট এ রাইটার শুড ডু, রাইটারের অপিনিয়ন আমাকে শিখিয়েছে একজন লেখকের কি করা উচিত। তো এটা হচ্ছে রাইটারের অপিনিয়ন দ্বারা আমি কি শিখলাম। তো এখন আমরা 3 নম্বর উত্তরটি নিয়ে আলোচনা করব টেক্সট 1 থেকে। তো এই যে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো যে রয়েছে এগুলো কিন্তু আমরা টেক্সটে ইতিমধ্যেই পড়েছি, টেক্সটগুলো খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়া হয়ে গেছে, যার কারণে কিন্তু আমরা এগুলো লিখতে পারতেছি। আর যারা এখনো টেক্সটের ক্লাসগুলো করেনি তারা অবশ্যই করে নেবে। সেই ক্লাসের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে অথবা আমার এই চ্যানেলে প্রবেশ করলে পেয়ে যাবে। তো এখন আমরা 3 নম্বর ফ্যাক্টটি লিখব। 3 নম্বর ফ্যাক্টটি হচ্ছে টেক্সট 1 থেকে, আফটার 2 নিয়ারলি ফ্যাটাল প্লেন ক্র্যাশেস, কাছাকাছি 2টি প্লেন ক্র্যাশ মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল। তো এটা কিন্তু একটা সত্য ঘটনা যে হেমিংওয়ের সময় তার প্লেনে 2বার একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, এটা কিন্তু ঘটেছিল। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট বা সত্য ঘটনা। এরপর আমরা রাইটারের অপিনিয়ন দেখি। দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট এভার, এই অ্যাকসেপ্টেন্স স্পিচটা কনসিডার করা হয় ওয়ান অফ দ্য বেস্ট হিসেবে, বিশ্বের অন্যতম সেরা ভাষণ হিসেবে। তো এখানে রয়েছে কনসিডার্ড মানে বিবেচনা করা হয়। তো এটা কিন্তু লেখকের একটা মতামত, এটা কিন্তু সত্য ঘটনা নয়, যদিও এটা সত্য কিন্তু এটা লেখকের একটা তিনি মতামত দিয়েছেন। দ্য রাইটার্স ইউজড কনসিডার্ড হুইচ মিনস দ্য রাইটার্স শেয়ার্ড হিজ ওন ওপিনিয়ন, রাইটার এখানে শেয়ার করেছেন বিবেচনা, যেটার মানে হচ্ছে রাইটার এখানে তার নিজস্ব মতামত শেয়ার করেছেন। এখানে দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস, রাইটারের মতামতটা আমাকে পজিটিভলি বা ইতিবাচক যে দিকগুলো রয়েছে সেটা বুঝতে সাহায্য করেছে, আমার থট বা ভাবনাটাকে প্রভাবিত করেছে। তো এটা আমরা টেক্সট 1 থেকে 3টি ফ্যাক্ট এবং 3টি অপিনিয়ন দেখলাম। এখন আমরা টেক্সট 2 থেকে 3টি অপিনিয়ন এবং 3টি ফ্যাক্টস লিখব। টেক্সট 2ও কিন্তু আমরা ইতিমধ্যেই পড়ে নিয়েছি। তো এখন আমরা টেক্সট 2 থেকে যেটা লিখব সেটা হচ্ছে, থিওডোর রুজভেল্ট গ্যাভ হিজ সিটিজেনশিপ ইন এ রিপাবলিক স্পিচ অন এপ্রিল 23, 1910। তো থিওডোর রুজভেল্ট নামে একজন ব্যক্তি, তিনি সিটিজেনশিপ ইন এ রিপাবলিক একটা স্পিচ দিয়েছিলেন বা ভাষণ দিয়েছিলেন, সেটা হচ্ছে 23শে এপ্রিল 1910 সালে। এটা একটি সত্য ঘটনা, এটা হচ্ছে একটা ফ্যাক্ট টেক্সট 2 থেকে। এরপর আমরা দেখি রাইটারের মতামতটা কি হতে পারে। এ কান্ট্রিজ সাকসেস রুজভেল্ট স্টেটেড ডিপেন্ডস অন ডিসিপ্লিন, ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার, একটা কান্ট্রির সফলতা রুজভেল্ট যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং ভালো চরিত্রের উপর নির্ভর করে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রুজভেল্ট তার নিজস্ব একটি মতামত দিয়েছেন, অর্থাৎ একটি কান্ট্রি বা একটি দেশের ভালোর জন্য কি কি লাগবে সেটা তিনি এখানে তার মতামত একটি দিয়েছেন। এরপর দেখি দ্য রাইটার্স ইউজড ডিফেন্স হুইচ মিনস দ্য রাইটার্স শেয়ার্ড হিজ ওন ওপিনিয়ন, রাইটার এখানে ডিফেন্স বা নির্ভর করে শব্দটি ব্যবহার করে বুঝিয়েছেন যে তার নিজস্ব একটা মতামত হচ্ছে এটা। এরপর আমরা দেখি রাইটারের মতামত কিভাবে আমাদেরকে প্রভাবিত করে। দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস, রাইটারের মতামতটা আমাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করেছে আমার ভাবনাকে। তো এখন আমরা পরবর্তী ফ্যাক্ট এবং অপিনিয়নটি দেখি। থিওডোর রুজভেল্ট is best known as the 26th president of the ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটের 26তম প্রেসিডেন্ট হিসেবে থিওডোর রুজভেল্ট অধিকতর পরিচিত। তো এটা সত্য একটা ঘটনা, কারণ তিনি ইউনাইটেড স্টেটসের 26তম প্রেসিডেন্ট ছিলেন। তো এখানে আমরা রাইটারের মতামত দিতে পারি। ইজ নট ক্রিটিক হু কাউন্টস, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট how the strong man stumbles or where the doer of deeds could have done them better, এখানে দেওয়া রয়েছে could have done them better, তারা আরো ভালো করতে পারতো, তার মানে এটা হচ্ছে একটা লেখকের মতামত। তো আমরা সেটাই এখানে লেখকের মতামত হিসেবে দিয়েছি। the writers used better which means the writer shared his own opinion, রাইটার এখানে বেটার বা ভালো ব্যবহার করেছেন, যার মানে হচ্ছে যে এটা রাইটারের একটা নিজস্ব মতামত। তো এখানে ফ্যাক্ট এবং অপিনিয়ন, এটা যে অপিনিয়ন নয় বা এটা যে ফ্যাক্ট নয় সেটা বোঝার জন্য আমরা যে কৌশলটি ব্যবহার করেছি, আমরা দেখেছি যে এখানে বেটার রয়েছে এবং বেটার থাকার কারণে আমরা বুঝলাম যে এটা হচ্ছে অপিনিয়ন, এটা ফ্যাক্ট নয়, কারণ একটা রাইটার তার নিজস্ব একটা মতামত দিয়েছেন। এরপর দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস, রাইটারের মতামতটা আমাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করেছে আমার ভাবনাকে। তো এখন আমরা পরবর্তীতে দেখি
The speech emphasizes the importance of action and striving towards worthy goals in life over idle criticism, laziness and inaction. তো এখানে বলা হয়েছে যে এই ভাষণটি কিসে গুরুত্ব দেওয়া হয়েছে, ভাষণটি যে এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা ভাষণটি পড়ে বুঝতে পেরেছি। তো এটা একটা কিন্তু ফ্যাক্ট, ভাষণটি যে কাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে বা লেজিনেস নিষ্ক্রিয়তা এগুলোর বাদ দেওয়ার যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা ফ্যাক্ট। তো এটার যে অপিনিয়ন সেটা আমরা লিখতে পারি, the credit belongs to the man who is actually in the arena, whose face is marred by dust and sweat and blood. তো এখানে the credit belongs to মানে তা সেই সমস্ত লোককে কৃতিত্ব ডিজার্ভ করে। তো এখানে বোঝা যাচ্ছে যে এই কথাটি দ্বারা আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে একটা অপিনিয়ন, লেখকের মতামত তিনি প্রকাশ করেছেন। দ্য ক্রেডিট বিলংস টু, অর্থাৎ ক্রেডিটটা বিলং করে বা সেই সমস্ত মানুষের বিলং করে, এটা লেখকের মতে তিনি বলেছেন। দ্য রাইটার ইউজড ক্রেডিট বিলং টু, হুইচ মিনস দ্য রাইটার্স শেয়ারড হিজ ওন অপিনিয়ন। রাইটার এই ক্রেডিট বিলংস টু এই শব্দটি বা এই কথাগুলো বলে তিনি প্রমাণ করেছেন যে এটা হচ্ছে তার অপিনিয়ন। আমরা এই কৌশলটি অবলম্বন করে বা এই শব্দগুলো দেখে বুঝেছি যে এটা হচ্ছে রাইটার্স অপিনিয়ন। তো আমরা যখন অপিনিয়ন এবং ফ্যাক্টস সম্পর্কে পড়েছিলাম তখন আমরা দেখেছি যে ফ্যাক্ট হচ্ছে যেটা ঘটবে, যেটা সত্য ঘটনা যেটা ঘটেছিল সেটাই হচ্ছে ফ্যাক্ট, এবং অপিনিয়ন হচ্ছে রাইটারের মতামত, অর্থাৎ তার নিজস্ব মতামত যেটা ব্যক্তিভেদে চেঞ্জ হতে পারে। তো এগুলো কিন্তু ব্যক্তিভেদে চেঞ্জ হতে পারে। এরপর দেখি দ্য রাইটার্স অপিনিয়ন হ্যাজ পজিটিভলি ইনফ্লুয়েন্স মাই থটস। রাইটারের মতামত আমাকে কিভাবে প্রভাবিত করে, সেটা হচ্ছে পজিটিভলি আমার ভাবনাকে প্রভাবিত করে। এই ছিল তোমাদের আজকের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ।